হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা খিরসা দইয়ের রেসিপি নিয়ে। দই আমরা খেতে সকলে খুবই পছন্দ করি, আবার স্বাস্থ্যের পক্ষেও অনেক উপকার। তাই এই প্রচন্ড গরমে আপনারা চাইলে এই রেসিপি ফলো করে একবার এই খিরসা দইটা বানিয়ে দেখতে পারেন। আজ আমি খিরসা দই বানাবো, তবে এর মধ্যে কিন্তু কোনো রকম কালার কিংবা ক্যারামেল না দিয়ে আজ আমি দইয়ের যে অরিজিনাল কালার সেটাকেই রাখার চেষ্টা করব। আর এই রেসিপি ফলো করে যদি আপনারা দইটা বানান তাহলে কিন্তু আর দই বানাতে আপনারা ব্যর্থ হবেন না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। খিরসা দই তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি এখানে আমি 1.5 কেজি গরুর দুধ। আপনারা চাইলে দোকানে কেনা প্যাকেট দুধও নিতে পারেন, তবে এই দুধটা আগে আমি একবার গরম করে রেখেছি। এখন দুধটাকে ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা দুধ নেবেন অবশ্যই কিন্তু দুধটাকে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু ফুটতে শুরু করেছে, আর এইভাবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে দুধটাকে নেড়েচে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে, আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দুধটাকে এক সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আজ আমি খিরসা দই তৈরি করব, তার জন্য আরো একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আরো 500 গ্রাম মতো দুধ। এটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর গ্যাসের আঁচটাকে হাইতে রেখে এই দুধটাকে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। যেহেতু এই দুধটা আজ আমি ক্ষীর তৈরি করব, তাই দুধটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। দুধটা আরো কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে দিয়েছি 4 টিস্পুন মতো পাউডার মিল্ক। এখন গ্যাসের আঁচটাকে লোতে রেখে দুধটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে আরো কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা আরো একটু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো চিনি। যেহেতু আগে আমি গুঁড়ো দুধ দিয়েছি ওটাতেও চিনি থাকে, তাই এখন চিনিটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। যেহেতু দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, আর চিনি দেওয়ার কারণে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে, তাই আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নিচ্ছি। মানে দুধটাকে নেড়ে চেড়ে আরো একটু ঘন করে নিচ্ছি। দুধটাকে আরো কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আর গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল খিরসা। আপনারা চাইলে এটা ঠান্ডা করে কিন্তু পুলি পিঠার পুর তৈরি করতে পারেন। এই খিরসা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যেহেতু আমি খিরসা দই তৈরি করব, তাই কিন্তু ক্ষীরটা ঠান্ডা করা যাবে না। এদিকে যে দুধটা আমি দই তৈরি করার জন্য জাল দিয়ে অর্ধেক করে রেখেছি সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তবে যেহেতু ক্ষীরটা এখন আমি তৈরি করেছি সেটা যেহেতু এখন গরম হচ্ছে, তাই দুধের সঙ্গে কিন্তু ক্ষীরটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এতে করে সম্পূর্ণ দুধটা কিন্তু গরম হয়ে যাবে। তবে দই তৈরি করার জন্য দুধটা কিন্তু খুব বেশি গরম কিংবা খুব বেশি ঠান্ডা হলে দইটা ঠিক মতো বসবে না। আপনারা দুধের মধ্যে একটা আঙুল চুপে রাখতে পারবেন, এরকম দুধেই কিন্তু দইটা পারফেক্ট জমবে। ক্ষীরটাকে দুধের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই সময় দুধের মিষ্টিটা একবার চেক করে নিতে পারেন। যদি চিনি কম হয়ে থাকে তাহলে অবশ্যই এই পর্যায়ে একটু দিতে পারেন। ক্ষীরটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। আর দইটা অবশ্যই ফ্রিজ থেকে আধ ঘন্টার আগে বের করে একটা ছাকনার মধ্যে রেখে দিতে হবে, তাতে করে দইয়ের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করলে দইটা খুব তাড়াতাড়ি দুধের সঙ্গে মিশে যাবে, আর দুধটা অনেক ফেনা ফেনা হয়ে যাবে। আর দইয়ের মধ্যে ফেনা ফেনাটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম দিয়ে দুধটাকে আমি ঘেটে নিয়েছি, আর দুধের মধ্যে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা ফেনা ফেনা মতো হয়ে গেছে। এখন এটাকে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। যে পাত্রে দইগুলো বসাবেন সেই পাত্রে অল্প একটু দই চাই সাইডে লাগিয়ে নিচ্ছি। অল্প একটু দই বাটির চাই সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা দুধটা অল্প অল্প করে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা অনেকেই অনেক রকম ভাবে দই বানিয়েছেন, তো এইভাবে একবার খেয়ে দেখবেন। আশা করছি আমাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ছোট ছোট এই হাঁড়িগুলোতেও আমি একটু করে দই চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। আর এগুলোতেও হাঁড়ি ভর্তি করে দুধটা ঢেলে দিচ্ছি। খিরসা দইটা আজ আমি কিন্তু একেবারে সাদা রেখেছি, এর মধ্যে কোনো রকম কালার কিংবা চিনি ক্যারামেল দিইনি। যদি আপনাদের একটু কালার ভালো লাগে তাহলে অবশ্যই একটু চিনি ক্যারামেল করে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন।
তাতে করে কিন্তু দইয়ের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। কিংবা হাতের কাছে যদি গুড় থাকে তাহলে অবশ্যই 3 থেকে 4 চামচ মতো দিয়ে দেবেন, তাতেও কিন্তু সুন্দর কালার একটা পেয়ে যাবেন। দুধটাকে কালার করার জন্য যদি আমরা চিনি ক্যারামেল কিংবা গুড় দেন তাহলে অবশ্যই কিন্তু দুধটা জাল করার সময় দিতে হবে। যেহেতু দুধটা এখন গরম আছে আর দই বসানোর জন্য অবশ্যই একটা ঢাকা দিতে হবে, তাই যাতে ঢাকার জল দইয়ের মধ্যে না পড়ে তাই অবশ্যই একটা পেপার চাপা দেবেন। এতে করে ঢাকার জল আর দইয়ের মধ্যে পড়বে না, পেপারের মধ্যে শুষে নেবে। আমি প্রত্যেকটা দইয়ের পাত্রে একটা করে পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে চারি সাইড থেকে কম্বল ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেবো। 4 ঘন্টার পর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খুলে নিচ্ছি আর দইটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সেট হয়ে গেছে। 4 ঘন্টার মধ্যেই কিন্তু ভালোভাবে দইগুলো আমার জমে গেছে। এখন এগুলোকে নরমাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিচ্ছি। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে 8 ঘন্টা রাখলেই কিন্তু দইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। 2 ঘন্টার পর ফ্রিজ থেকে দইগুলো বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর তার থেকে কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। আরো কিছুটা দুধ বাকি ছিল যেটা আমি প্লাস্টিকের কাপটাতে বসিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকের কাপে দইটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি করে বলতে পারি দোকানের থেকে এই দই খেতে অবশ্যই অনেক অনেক ভালো হবে। আমি দইটা একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।